গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আমি উর্মি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা দেখো বড় বাজার থেকে এই দেখো মাছ নিয়ে এসেছি, 2 রকমের মাছ। তো এটা কি মাছ আমি জানি না, ছোট ছোট মাছ, আর এই হচ্ছে চিংড়ি মাছ। ঠিক আছে, তো এইগুলো এখন ভেজে রেখে দিয়ে যাব। আর একটু পরে হচ্ছে সোনাইকে স্কুলে দিতে যাব। তো সোনাইকে স্কুলে দিয়ে এসে তারপরে রান্নাটা চাপিয়ে দেবো। আর আমাদের এখানে জানো তো বিড়ালের উৎপাত প্রচুর, যার কারণে মানে ভালো করে রেখে দিয়ে যেতে হবে, বুঝলে তো। আর এদিকে হচ্ছে ফেনা ভাত, গোবিন্দভোগ চালের ফেনা ভাত, আলু সেদ্ধ। সোনাই এটা ঘি মাখিয়ে খেয়ে যাবে, নুন ঘিটি দিয়ে খেয়ে যাবে। তো হয়ে গেছে ওটা ওটা বন্ধ করে দিলাম। এখন মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আর বাড়িতে এখন কাজ চলছে, প্লাস্টারের কাজ চলছে। তো ছাদের কাজগুলো তো কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে ছাদ ভেতরটা হচ্ছে প্লাস্টার করছে। তো ভেতরগুলো প্লাস্টার হবে, তবে তারপরে হচ্ছে আমরা একটা রুম আগে কমপ্লিট করছি, কারণ আমরা মানে এই শুক্রবার পর্যন্ত দিন আছে মাস শেষ হয়ে যাবার, তো চৈত্র মাস পড়ে যাবে, তার আগে মানে ঢোকার চেষ্টা করছি আর কি। তো চলো এখন সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো। এদিকে দেখো বাজার থেকে সজনে ডাঁটা নিয়ে আসছে। আর এখন তো জানোই একদম ছোট ছোট বাচ্চা বাচ্চা সজনে ডাঁটা, এগুলো এখন 15 টাকা 20 টাকা শ আমাদের এদিকে। আমি সেদিনকার 100 নিয়ে এসেছিলাম, আবার তোমাদের দাদাভাই এখানে কত নিয়ে এসছে জানি না, তবে 100ই হবে হয়তো। এখন সজনে ডাঁটার প্রচুর দাম আমাদের এদিকে। আর হচ্ছে নিয়ে এসছে উচ্ছে আর পটল, সেটা বাড়িতে মানে ঘরের ভেতর রেখেছি। আজকে হচ্ছে করব পটল চিংড়ি, আর এই মাছগুলো দিয়ে ঝাল করব টমেটো দিয়ে। আর তোমাদের দাদা ভাইয়ের এখন একটু মানে হাত কেটে গেছে, তো যার কারণে টক করব না, কারণ টকটা তোমাদের দাদা ভাই প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আর হাত কেটে গেছে যেহেতু, সেই জন্য আজকে টক করব না, ঝাল করব। ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে দেখো আমি একটু দোকানে গেছিলাম। এই যে দই নিয়ে এসেছি, মিস্ত্রিদেরকে শরবত বানিয়ে দেব, কারণ এই রোদে গরমে কাজ করতে ওদেরও তো ভীষণ কষ্ট হয়, তাই না বলো তো? কতটা কষ্ট করে কাজ করছে, তাই ওদেরকে রোজ এখন শরবত বানিয়ে দিই। তো বন্ধুরা, সোনাইকে স্কুলে দিয়ে চলে এলাম, আর দেখো এখন সবজি কাটতে বসে পড়েছি। আমার হচ্ছে এটাই কাজ এখন। আর আজকে হচ্ছে দোকানে যাইনি, যেহেতু বাড়িতে কাজ চলছে, যার কারণে আমি দোকানে যাইনি। তো এখন মিস্ত্রিরা টিফিন করতে গেছে বাড়িতে। আর কতদূর কি কাজ হলো তোমাদেরকে যদি দেখাতে পারি এখনই দেখাবো, আর নয়তো একদম সেই বিকেলবেলা কাজ শেষ হওয়ার পরেই তোমাদেরকে দেখাবো। তো এখন সবজি কেটে নিচ্ছি। এখানে হচ্ছে পটল চিংড়ি করব, যার কারণে পটল আর আলুটা কেটে নিচ্ছি ভালো করে। তারপরে হচ্ছে মাছের ঝালটা করব। দেখি মাছের ঝালটা চলো বন্ধুরা, দেখো আমার সবে পটল চিংড়ি রান্নাটা কমপ্লিট হচ্ছে, এখনও হয়নি। গরম মশলা দেবো, তারপর নামিয়ে নেবো, ঠিক আছে? তো এই যে হচ্ছে আমার পটল চিংড়ি, দেখো কতটা সুন্দর কালার এসেছে, এই যে। আর এদিকে হচ্ছে ভাতটা হয়ে গেছে, ভাতের মাঠটা ঝরিয়ে নেবো। তো চলো এখন একটু গরম মশলা দিয়ে দিই। সোনাইকে স্কুলে দিয়ে আমি চলে গেছিলাম পাশের দোকানে। তো ওই দোকান থেকে একটা টক দই নিয়ে এসেছি, জানো তো বন্ধুরা। এখন মিস্ত্রিরা যেহেতু কাজ করছে, আর যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে, যার কারণে আমি ওদেরকে একটু শরবত বানিয়ে দিচ্ছি। কালকেও বানিয়ে দিয়েছিলাম, তো আজকেও বানিয়ে দিচ্ছি। এখন রোজ রোজ কিছু না কিছু দিয়ে শরবত বানিয়ে দিই, লেবু থাকলে লেবুর শরবত বানিয়ে দিই। আর দইটা মানে প্রায় সময়ই আনি আমি। একটু মুখে চেখে দেখলাম যে না, ঠিক আছে নুন চিনিটা। তারপর দেখো গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। এই গ্লাসগুলো দেখে চিনতে পারছো? এগুলো হচ্ছে আমি কিনেছিলাম মেলা থেকে। এই কিছুদিন আগে যে মেলাটা গেছে সেই মেলাতে কিনেছিলাম। যেহেতু আমার স্টিলের গ্লাস নেই, সেই জন্য আমি এই গ্লাসগুলোতেই দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, দইয়ের শরবত করে নিয়েছি। এখানটায় টক দই নিয়ে এসেছিলাম, তো টক দইয়ের শরবত করে নিয়েছি। তো এখন হচ্ছে শরবতটাকে মিস্ত্রিদেরকে দিয়ে আসবো। তো চলো।
কিছুক্ষণ আগে সোনাইকে স্কুল থেকে এনে স্নান টান করিয়ে দিয়ে এখন ওকে ভাত খাওয়াবো, সেই জন্য বসলাম। তো আগেই তো তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আজকে কী মেনু হচ্ছে, তো তাও একবার দেখিয়ে দিই। প্রথমেই দেখালাম শশা স্যালাড কেটেছি, তো এখানটায় হচ্ছে ছোট ছোট মাছগুলো দিয়ে টমেটো দিয়ে ঝাল করেছি। দেখো কত সুন্দর হয়েছে তাই না? আসলে আমার ক্যামেরাটা এমনভাবে ধরেছি, একবার করে লাইট জ্বালছি, একবার করে হচ্ছে মানে নেভাচ্ছি, তো কালারটা ঠিকভাবে বোঝা যাচ্ছে। আর এই দিকে করেছি পটল চিংড়ি। তো বন্ধুরা আমার রান্নাগুলো কেমন হয়েছে জানিও। এই যে এই ঘরটা, এই যে ওপরগুলো প্লাস্টার করা হয়েছে, এই যে সিলিংয়ের এই যে এইগুলো প্লাস্টার করেছে ওপরটা, আর এই যে দেখো ওপরটা প্লাস্টার করেছে এখন। আর এই দেয়ালগুলো হচ্ছে ওই ওই যে ওপরের দেয়ালগুলো সেগুলো হচ্ছে কালকে করবে, আজকে আর করা হয়নি, কালকে করবে। তো আমি হচ্ছে দেখো লাইটটাকে অফ করে দিই। হুম, তো মিস্ত্রিরা চলে গেছে, আমি দেখো বারান্দা গোটা আর এই রুমটা হচ্ছে পরিষ্কার করেছি। এই রুমটাও একটু অগোছালো ছিল, অপরিষ্কার ছিল। এটা কালকে হচ্ছে এটা পরিষ্কার করে রাখলাম, কালকে হচ্ছে এই এই রুমটাতে কাজ হবে, দেখা যাক কালকে হয় কি না। তো সম্ভবত ওইটা হয়ে গিয়ে কালকে এই ঘরটাই ধরবে, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে আমাদের কাজগুলো হয়ে যাক।